শুভ সময়। আজ আবৃত্তি করছি মল্লিকা সেনগুপ্তের সিথি কবিতাটি। একটি মেয়ের বৈধব্যের পর যে দৃশ্যটি থাকে এবং তার নতুন জীবন সূচনার জন্য যে মানুষের বিভিন্ন মানুষ বা আত্মীয় পরিজনের যে পরামর্শ থাকে সেটি এখানে তুলে ধরা হয়েছে। পড়ছি কবিতাটি। সিথি। সিথিতেই মূলত হিন্দুরা সিঁদুর পরে, এই জন্যই কবিতাটার নাম সিথি। যেহেতু তার স্বামী মারা গিয়েছে, সে বৈধব্য ধারণ করেছে। সাদা খাতার মতো তোমার সিথি, বলল ওরা। রঙিন শাড়ি আর পরো না বিথি, মনে তোমার অমনি অভিমান। গয়না খোলা শূন্য হাত কান, ও মেয়ে তুই নিজের কথা ভাব, এই জগতে এমনটাই তো রীতি। হলোই বা তোর সাথে খাতার সিথি, বলল ওরা। অপয়া তুই মেয়ে, যাসনি যেন শুভ কাজেও ধেয়ে। অমনি তুমি মুষড়ে পড়ো নাকি, এখনো তোর অনেক পথ বাকি। এখনো তুই পেতে পারিস ভালোবাসার চিঠি, হলোই বা তোর সাদা খাতার সিথি। স্বামী গেছেন, তুই তো বেঁচে থাক, বস্তা পচা নিয়ম জলে যাক। নিজের মুখে আয়না ফেলে দেখ, টিপ পড়লে এখনো কেমনও চিনচ্যাক ঝিনচ্যাক। তোর ছোঁয়াতে ধন্য হবে শুভ কাজের তিথি, হলোই বা তোর সাথে খাতার সিথি। এটি মল্লিকা সেন সমগ্র কবিতা গ্রন্থ ৩৪৩ নম্বর কবিতায় পেয়ে যাবেন। যে একজন বিধবা নারীকে যে কোনো শুভ কাজে যেতে নেই, এটি যেমন বলেছেন কবি, সেই সঙ্গে এটি প্রতিবাদও করেছেন। কেন যাবি না, তুই নিজেকে আয়না দেখ, এখনো তো তোর জন্য প্রেমের চিঠি আসতে পারে, কপালে টিপ পড়বি, নতুন করে জীবন শুরু করবি। এটি ছিল এই কবিতাটির বিষয়। চমৎকার একটি কবিতা, আপনারাও পড়বেন, পাঠ করবেন এবং আমারটাও শুনবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।